আপনি একজন রাখার মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, পাও ফাটা মানুষ, ঠোঁট মোটা মানুষ, আপনার কোন দাম জগতে ছিল না। কি আমলের কারণে আপনার দাম এত বেড়ে গেল? হাজার হাজার মানুষ বসে বসে আপনার কথা শুনে। লোকমান হাকিম তখন দেখে বলে, শোনো, দুইটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের দাম বাড়িয়ে দিয়েছেন। ধরে কোন কয়টি আমল? আরো ধরে বলেন কয়টি আমল? এক নাম্বার আমল, আমি লোকমান জীবনেও কোনদিন এই মুখ দিয়া জিহ্বা দিয়া একটা মিথ্যা বলি নাই। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম দেখে বলে, শোনো, আমি মানুষ কালো হতে পারি, ঠোঁট আমার মোটা হতে পারে, পাও আমার ফাটা হতে পারে, কিন্তু মহান মালিককে আমি এতই ভয় করি যে জবান আল্লাহ পাক দিলেন মিথ্যা বলার জন্য নয়, সত্য বলার জন্য দিয়েছেন। আমার জীবনে এই জবান দিয়ে আমি লোকমান কোনদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ। লোকটা জিজ্ঞেস করে, হুজুর, আর কোন আমল করে আপনার দাম বাড়িয়েছেন আপনি একটু বলুন। লোকটা তখন দেখে, লোকমান হাকিম দেখে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে শুধু নয়, প্রতিটা প্রাণীকে পেট দিয়েছেন খাবারের জন্য, কিন্তু আমি লোকমান হালাল ছাড়া কোনদিনই হারাম খাদ্য আমার পেটে ঢুকাই নাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি একদিন দরবারে বসা আছেন। ঠিক এমন সময় একজন কালো ব্যক্তি আসলো। সাঈদ ইবনে মুসাইয়্যিব দেখে বলে, বাবা, তোমার চেহারা কালো দেখে তুমি মন খারাপ করিও না। পৃথিবীতে এমন ৩ জন কালো মানুষ ছিল, চেহারা যদিও কালো কিন্তু তাদের অন্তর খুবই ভালো। সুবহানাল্লাহ। লোকটি জিজ্ঞাসা করে, হুজুর, ৩ জন মানুষ কে কে? তখন লোকমান হাকিম ডেকে বলে, একজন হচ্ছে হযরত ওমর ফারুকের আজাদকৃত গোলাম, তার নাম হলো মাহজা। ২ নাম্বার লোকমান হাকিম। ৩ নাম্বার ইসলামী জগতের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল হাবশী। চামড়া কালো ছিল না ধলা ছিল? যেরকম কালো ছিল না ধলা ছিল? চামড়া যদিও কালো, অন্তর এতই ভালো। পৃথিবীর সেরা মসজিদ, প্রথম মসজিদটার নাম বায়তুল হারাম, দ্বিতীয় মসজিদটার নাম মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। খানায় কাবায় মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়। আর আমার নবী যে মসজিদে ঘুমিয়ে আসেন, ওই মসজিদের নাম মসজিদে নববী। ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। 1 খতম কোরআন শরীফ পড়লে 50,000 খতম কোরআন শরীফ পুরান নেকি বান্দার আমলনামায় লিখে দেয়। মদিনার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। কার মসজিদে আছেন? 5 বার করে করে আযান দেওয়া। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সব মানুষ যখন আপন আপন চিন্তায় অস্থির থাকবে, সব মানুষের মাথা যখন সমান দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে বিলাল হাবশী সহ যত মুয়াজ্জিন দুনিয়া আযান দিত, সমস্ত মুয়াজ্জিনদের মাথা আল্লাহ পাক উঁচা করে দিবেন। জোরে জোরে কান মারহাবা। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে সমস্ত মানুষ যখন চিন্তায় চিন্তিত থাকবে, মুয়াজ্জিনদের সম্রাট হযরত বিলাল হাবশী মাথা উঁচু করে সমস্ত মুয়াজ্জিনদের এক পতাকার নিচে সমবেত করবেন। জোরে জোরে কান মারহাবা। এমনি তার মর্যাদা এত বেশি নাই। বগুড়ায় বাবুলের কাঁটা পাওয়া যায়, বাবলা গাছ পাওয়া যায়, পাওয়া যায় কি বা যায় না? বাবলা গাছের বড় বড় কাঁটাগুলো তার মনিবি একত্রিত করে রাখত। সন্ধ্যার পরে বিলালকে যখন ঘরে নিয়ে আসা হতো, সন্ধ্যার পরে কেন, সারাদিন যেহেতু বুকের উপর পাথর চাপাইয়া দিয়া উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে চিৎ করে বিলাল হাবশীকে শোয়ায় দেওয়া হতো। আদামন 6 ধরা পাথর বিলালের বুকের উপর চাপ দিয়ে রেখে বলা হতো, বিলাল রে, কলমা সার। বিলাল বলছে আহাদ, আহাদ। বলুন, কি বলছে? আহাদ, আহাদ। কলমা কেন সারো না? বিলাল বলে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। বলে মারহাবা।
কেউ নাই, বাম দিকে দেখার মতো কেউ নাই, বিড়ালের মা নাই, বাবা নাই, একজন কৃতদাস মানুষ। অপরাধ কি? কেন বিলাল পড়েছে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের আগে গলায় দড়ি লাগাইয়া, কোথায় দড়ি লাগাইয়া? গলার সাথে দড়ি লাগাইয়া দিয়ে মক্কার ছোট্ট বাচ্চাদের বলা হতো, উচ্ছৃঙ্খল যুবকদের বলা হতো, বিলালকে টাইনে নিয়ে যাও। মক্কার জমিনে যারা যান নাই উপলব্ধি করতে পারবেন না বাবা, কুচি কুচি অনেক পাথর মক্কার জমিনে আছে। এখন তো রাস্তা পাকা হয়েছে, তখন তো কংক্রিট রাস্তা ছিল না। ওই ভাঙ্গা পাথরের মাঝখান দিয়ে বিড়ালে হাফসিকে টেনে হিসড়ে উমাইয়ার বাড়িতে যখন আনা হতো, চামড়া কেটে কেটে রক্তগুলি প্রবাহিত হয়, বিলালে হাফসি গুনগুন গুনগুন করে প্রভুর নাম জপে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পরে উমাইয়া বাবুলের কাঁটাগুলি নিয়ে বসত বিলালের কাছে, একটা একটা করে কাঁটা বের করে নিয়ে বিলালে হাসির কালো চামড়ার ভিতরে এক একটা কাঁটা ঢুকিয়ে দেয়, আর বলে, বিলাল রে কলমা ছাড়। বিলাল চোখের পানি শিপুলি ছেড়ে দিয়ে বলে, মনিব, ও আমার মনিব, আপনি কাঁটা ঢুকাইয়া আমার জবান থেকে কালমা দূর করতে পারবেন না গো মনিব। আপনি চামড়া পূজা করতে পারেন, আমার চামড়া ক্ষত বিক্ষত করতে পারেন, চামড়ায় ইসলাম নাই, আমার ইসলাম, আমার ইমান আছে আমার অন্তরে। ধরে ধরে কান মারা হওয়া, আমার সমস্ত দেহকে কেটে টুকরা টুকরা করলো, আমি বিলাল প্রাণ থাকতে নবীর মহব্বত ছাড়ব না। কথা বলার সাথে সাথেই চামড়ার চাবুক নিয়ে যুবক গুলি দণ্ডায়মান, সপাং সপাং করে এক একটা আঘাত বিলালে হাফসির গার মধ্যে যখন পড়ে, এক একটা আঘাতের চোটে বিলালের গার চামড়া উঠে যায়, তবু বিলাল নবীজির মহব্বত ছাড়ে না। পৃথিবীর প্রথম খলিফা, হুজুরের পরে প্রথম খলিফা যিনি, আবু বকর সিদ্দিক, অন্তর বড় নরম ছিল তার। রাস্তা দিয়ে হাঁটতেছে, সপাং সপাং চাবুকের আওয়াজ, বিলাল খালি বলে আহার আহার। উকি দিয়ে দেখে বিলালের চামড়াটা কেটে লাল রক্ত বের হচ্ছে। আবু বকর সিদ্দিক দেখে বলে, ভাই উমাইয়া রে, এত কষ্ট দিচ্ছে কেন এই গোলামটারে? এই গোলামটারে আমার কাছে বিক্রি করতে পারো না? উমাইয়া জানে এই অকেজো গোলামকে কেউ কিনে নেবে না। আবু বকর সিদ্দিক অনেক টাকা দিয়ে এবং একটা গোলামের বিনিময়ে বিলালে হাফসিকে কিনে নিয়ে আজ মুক্ত করে রসুলের দরবারে নিয়ে বলে, হুজুর এই যে বিলাল আপনার সামনে হাজির। আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখেন বিলালে হাফসির হাতের মধ্যে লোহার কোরার দাগ, লাল টকটকে হয়ে আছে, পিঠের মধ্যেই আঘাতের চিহ্ন, গার মধ্যে আঘাতের চিহ্ন। বাবা বিলাল, তোমার বাড়ি ইথিওপিয়া, তোমার বাড়ি সেই হাবশা দেশে। যারে বিলাল যা, তুই আজকের থেকে মুক্ত, চলে যা, তোর বাবা মার কাছে তুই চলে যা। বিলালে হাফসি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, হুজুর যাওয়ার জন্য মদিনা আসি নাই, আপনার জন্য যখন এত কষ্ট স্বীকার করলাম, কোথায় যাব? আমি আজীবন থাকবো আপনার কদমের পাশে। ধরে কান্না, চামড়া যদিও কালো কিন্তু অন্তরে এতই বেশি ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ঘুরে আসা, বিলাল রে, তোমার মধ্যে এমন কি নেকামল আছে, আমি জান্নাতের বাড়িতে যাই দেখি তুমি আমার আগে দিয়া খরম পায়ে দিয়া দিয়া হেঁটে যাও। দেখে দেখে বলে, হুজুর আমি তেমন কোনো নেকামল করি না। হুজুর গো, যখনই আমার ওযু ছুটে যায়
যায় তখনই আমি ওযু বানাই, কারণ বলা যায় না কখন মালাকুল মউত আমার কাছে আসবে। হুজুর যখন ওযু ছুটে যায় ওযু বানাই, ওযু বানানোর পর 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। আর আমার একটা আমল, আযান দেওয়ার পর আমি মানুষকে ডাকি, আসো নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল রে, তোমার এই নেক আমলের কারণে আল্লাহ আমার আগেই তোমাকে জান্নাতে হাঁটিয়েছেন। জোরে জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা, চামড়া ধরা হলে এখন কি হবে? আপনার আমার আমল যদি খারাপ হইয়া যায়, অনেক ধলা চামড়ার মানুষ কালো চেহারা নিয়ে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, বিশ্বের সেরা একজন পয়গম্বর ইব্রাহিম খলিল যখন হাসরের ময়দানে দাঁড়াবে, পায়ের কাছে তার বাপ এসে কাঁদবে আর বলবে, বাবা ইব্রাহিম রে, দুনিয়ায় ভুল করেছি বাবা, তুমি আমারে ক্ষমা করে আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করো। ইব্রাহিম খলিল বলে, আল্লাহ, আমার বাপ রে রাইখা আমি কেমন করে জান্নাতে যাই গো মাবুদ। আমার আল্লাহ তখন ডেকে বলে, ইব্রাহিম রে, কোথায় তোমার পিতা? ওই তো আমার পার কাছে পড়ে থেকে কান্দে। দুনিয়ায় কম শত্রুতা করে নাই, বাপ হইয়া বেটাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সহযোগিতা করেছিল, দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। আজকে সেই বাপ নবীর পায়ের উপরে, নবীর মনটা নরম হয়ে যায়। আমার আল্লাহ দেখে বলে, নিচের দিক তাকায় দেখো কোথায় তোমার বাবা। ইব্রাহিম নবী নিচের দিক তাকায় দেখে মানুষ নাই, একটা শুয়োর ইব্রাহিম নবীর পার কাছে পড়ে থেকে কান্দে। ফেরেশতারা লাথি মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যায়। বহু সুন্দর চেহারার মানুষ দুনিয়ার বুকে আছে বললাম, কিন্তু ঈমান না থাকার কারণে, নেক আমল না থাকার কারণে মরার সাথে সাথে চেহারা কালো হয়ে যাবে। হাসরের ময়দানে উঠবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আর বিলাল যখন হাসরের ময়দানে উঠবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে উঠবে। একটু জোরে জোরে কান মারহাবা। চেহারা কালো, যার মন খারাপ করবেন না। মায়ের জাতি, ও রজাকপুরের মায়ের জাতি, আমার বক্তৃতা শোনার জন্য যারা এসেছেন, চেহারা কালো হওয়ার কারণে স্বামীর গাল খাইছেন অনেক দিন। চেহারা অসুন্দর দেখে স্বামী আপনারে প্রাণ দিয়ে ভালোবাসে না। কত মানুষ কত কথা বলেছেন, কিন্তু আপনি রাবিয়ার মতো আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান। ফাতিমার মতো চরিত্র নিয়ে আপনি কবরে যান গো মা, আপনার চেহারা কালো থাকবে না। জান্নাতের মধ্যে যখন ঢুকবেন, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা বানায়া আপনার মতো দুনিয়ার হাজার হাজার মহিলাকে আল্লাহ জায়গা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালো আর ধলা বানানোর মালিক কে? হাত ছাড়া, পা ছাড়া, চক্ষু ছাড়া মানুষ বানানোর মালিক কে? হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা এগুলি কে প্রদান করেছেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লোকমানকে বলে, লোকমান শোনো, আমি কম দেই নাই তোমাকে, কম নেয়ামত দেই নাই। আবার জবান খুলে বলুন, চোখ দিলেন কে? হাত দিলেন কে?